আর দাদা বলছি যে আজকে ওই বিডিও এসডি অফিসে গিয়েছিলাম, তো ওনারা তখন মোবাইল নাম্বারটা দিয়ে ট্রাই করছেন, ওনারাও দেখছেন যেমন আমি দেখছি যে শুধু আমারটাই দেখাচ্ছে, মায়েরটা নেই। তারপর ওনারা মায়ের আধার নাম্বারটা দিয়ে ট্রাই করলেন, ওখানে মায়েরটা নাকি দেখা যাচ্ছে, বাট পুরো সেপারেট আলাদা। চলুন আগে আমরা প্রবলেমটা দেখে নিই। আজ আমার ভিডিওতে একজন ম্যাডাম আমাকে কমেন্ট করেছিলেন যে আমি আমার মা দুজনেই এক ফর্ম ফিল আপ করেছিলাম। আগের মাসে দুজনেই অ্যাপ্রুভাল দেখাচ্ছিল এবং দুজনেই টাকা পেয়েছিল। হঠাৎ করে দেখি অ্যাপ্রুভ লিস্টে মায়ের নাম নেই, শুধু ওনার নামটাই দেখাচ্ছে। তো যাই হোক, আমি প্রথমে স্ট্যাটাস চেক করতে বললাম, উনি স্ট্যাটাস চেক করেছেন, সেখানেও শুধু ওনারটাই দেখাচ্ছে। তো আমি তারপরে রিপ্লাই দিলাম যে দুজনার যদি থাকে তাহলে আগের মাসে কি দুজনেই পেয়েছিলেন? তো উনি দেখলেন যে হ্যাঁ, দুজনেরই কিন্তু ফর্মে ঠিক রয়েছে, অর্থাৎ দুজনেই কিন্তু অ্যাপ্লাই করেছে অন্নপূর্ণা যোজনার জন্য। পরবর্তী উনি আমাকে মেসেজ করলেন যে গত মাসে হয়তো আমার সাজেশন দিয়েছিলাম যে গত মাসে হয়তো ভেরিফাই হয়নি, এ মাসে ভেরিফাই হয়ে হয়তো ওনার মায়েরটা বাদ গেছে কোনো কারণে। কিন্তু ঘটনা হচ্ছে যে কোনো একজন ব্যক্তির বা একজন মহিলার কিন্তু বাদ হওয়ার কথা নয়। যদি একটি বাড়ি থেকে কেউ পায়, বাকি আরেকজনও পাওয়ার কথা, কারণ বাড়ির ক্রাইটেরিয়াটা কিন্তু প্রায় একই। এবং যদি তার পার্সোনালি কেউ যদি সরকারি চাকরি না করে থাকে তাহলে বাড়ির কন্ডিশনটা তো একই, সেক্ষেত্রে পাওয়ার কথা কিন্তু। আর এই যে ম্যাডামের বাড়ির কন্ডিশন কি তাও আপনাদেরকে দেখাবো, এবং উনি বিডিও অফিসে গিয়েছিলেন তাও আমাদেরকে জানিয়েছেন। তো উনি আমার লিস্টে দেখাচ্ছেন, দেখুন যে বর্তমানে সেখানে কিন্তু শুধু অ্যাপ্রুভ লিস্টটাই আছে এবং যেটা ওনার একার নাম আছে, ওনার মায়ের নাম কিন্তু নেই। যেটা আগের মাসে ছিল ওনার মায়ের নাম, তাও উনি আমাকে শেয়ার করেছেন। তো আমি যা বুঝলাম, বিডিও অফিসে যাওয়ার কথা ওনাকে সাজেশন করেছিলাম। উনি বলছেন যে বিডিও অফিসে গিয়েছিলেন, সেখান থেকে কি বলছে সেটা আবার ওনার মুখেই আমরা শুনে নেব। তার আগে উনি আমাকে যে মেসেজ করেছেন সেটা আপনাকে দেখাচ্ছি, যে ওনার স্ট্যাটাসটা, যে আমি আমার মা একই ফর্মে ফিল আপ করেছিলাম, যেটা আগে বললাম। ওনার বাড়ির কন্ডিশনটা হচ্ছে বাবা হচ্ছেন হকার এবং মা হচ্ছে হাউস ওয়াইফ। তো একজন হকার যদি হয় তার ওয়াইফ কিন্তু পাওয়ার জন্য যোগ্য, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। তো উনি ওনার ডিটেলসগুলো দেখাচ্ছেন এবং তার সাথে আরও একটা ভালো জিনিস দিয়েছেন, যেটা হচ্ছে আগের মাসে এই যেটা দেখছেন এখানে কিন্তু আগের মাসে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ বলে দুজনারই নাম দেওয়া রয়েছে। তো উনি কি বলছেন সেটা একবার দেখে নেওয়া যাক। বিডিও এসডি অফিসে গিয়েছিলাম, তো ওনারা তখন মোবাইল নাম্বারটা দিয়ে ট্রাই করছেন, ওনারাও দেখছেন যেমন আমি দেখছি যে শুধু আমারটাই দেখাচ্ছে, মায়েরটা নেই। তারপর ওনারা মায়ের আধার নাম্বারটা দিয়ে ট্রাই করলেন, ওখানে মায়েরটা নাকি দেখা যাচ্ছে, বাট পুরো সেপারেট আলাদা জায়গায়। এক ফর্মের মধ্যে দুটো নয়, আমার মোবাইল নাম্বারটা শুধু আমারটাই দেখা যাচ্ছে, অল ওভার মোবাইল নাম্বারটা। মায়ের আধার দিলে তবে নাকি মায়েরটা দেখা যাচ্ছে। আর সেখানে নাকি আন্ডার ইনকোয়ারি না আন্ডার প্রসেসিং কি যে বললো বুঝতে পারছি না। ওটার আন্ডারে কিছু লেখা যেমন থাকবে, 3টে রুম বা কিছু, কোনো কিছুই লেখা নেই, কোনো প্রবলেমের কথা ওনারা আমাকে বললেন না। না কেউ গভর্নমেন্ট সার্ভিস করে, না 3টে রুম আছে, না এমনও নয় যে এসআইআর এর নাম ছিল না, নাম ছিল, আমরা ভোটও দিয়েছি, মাও ভোট দিয়েছে, কারোর কোনো রকম কোনো দিক দিয়ে প্রবলেম ছিল না। এটা কেন হয়েছে এটা বুঝতে পারছি না। আপনি একটু আমারটা নিয়ে ভিডিও বানান, তাহলে খুবই উপকার হয়, যদি কেউ এটা দেখে কোনো সলিউশন বলতে পারে। আমি বুঝতে পারছি না কি করব। যদি অ্যাপ্লিকেশনটা মায়ের রিজেক্ট দেখিয়ে দিত বা কিছু দেখিয়ে দিত, তাহলে আমি নতুন করে করার কথা ভাবতে পারতাম, বাট কিছু তো দেখাচ্ছে না, আমি বুঝতে পারছি না। আর ওনারা কি দেখেছেন সেটাও ক্লিয়ারলি বলতে পারছেন না। তো এখন তো যাই হোক, এটা দেখে যেটা বুঝলাম যে ওনার মায়ের আর ওনার দুজনার একসাথে অ্যাপ্লিকেশন হলেও ওনার মায়েরটা এই মুহূর্তে শো হচ্ছে না। তো যদিও ওখান থেকে যে বিডিও অফিস থেকে একটা কথা বলেছে যে টেকনিক্যাল ফল্টের কথা কিন্তু বলেছে, এখানে দেখুন আবারও বলছে টেকনিক্যাল ফল্ট। অর্থাৎ যদি টেকনিক্যাল ফল্টের কারণে এটা হয়ে থাকে তাহলে সামনের মাসে আশা করি এটাকে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ঠিক হয়ে যাওয়ার কথা। তো বিডিও অফিস থেকেও যদি আমাদের হেল্প না পাওয়া যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের কাছে ভিডিও করার উদ্দেশ্য এটাই, যদি আপনারা জেনে থাকেন জানাবেন যে এরপরে করণীয় কি। কারণ বিডিও অফিস থেকে যদি কোনো সাজেশন দিতে না পারে, তারাও যদি আসল কারণ যদি বলতে না পারে, তাহলে সাধারণ মানুষ আমরা কোথায় যাব, এটাই হচ্ছে প্রশ্ন। যদি কারো জানা থাকে অবশ্যই দিদিকে সাহায্য করবেন, কমেন্ট করবেন ভিডিওতে, যাতে উনি এই কমেন্ট অনুযায়ী আপনার সাজেশন অনুযায়ী যদি উপকৃত হয় এবং পরবর্তী সময়ের জন্য এই টাকাটা অন্নপূর্ণা যোজনার টাকা, যেটা ওনার অ্যাকচুয়াল পাওনা বলে মনে করছি আমি, এই ধরনের পরিবারগুলিতে পাওয়া উচিত, তারা যেন ঠিকঠাক টাকাটা পেতে পারে।